শুভ রবিবার। আজকে বাবা মহাদেবের মন্দিরে অনেকটাই ভিড় আছে, তাই উঠলাম না। তাই সবাইকে জানাই শুভ সকাল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। আজকে হচ্ছে 7ই জুন, আমিও চলে এলাম আদ্যাপীঠে। আজকে রবিবার, তাই সবাইকে শুভ রবিবার, সবার দিনটি ভালো কাটুক। শুরু করলাম মায়ের ভোগ আরতির এই ভিডিও। তা চলুন, আপনাদেরকে তো প্রথমে দেখাই, আমি প্রত্যেক দিন আদ্যাপীঠের পরিবেশটা দেখাই, কারণ অনেক ভক্তরা অনেক দূর দূর থেকে আসেন, তা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনি ভাববেন না যে আপনি এখানে নেই, আপনিও মায়ের কৃপা লাভ করছেন এখানে থেকেই। এই যে ছোট মায়ের ভোগ যাচ্ছে, এখানে একটি ভোগ দর্শন হয়েই গেল। আজকে 7ই জুন, আজকে রবিবার। আপনারা সকলে দর্শন করছেন আদ্যাপীঠ। মা মহামায়ার কৃপা পেতে সবাই এসেছেন। না, আমি ওপর থেকে দেখাই না, তো আমি সাইড থেকে দেখাই। তাই চলুন, ভোগ ঘরেও নিশ্চয়ই অনেকটাই ভিড় হবে। আপনাদেরকে নিয়ে যাই এবারে ভোগ ঘরে। মনে মনে ভাবুন, আপনিও আছেন মায়ের কৃপা নিতে এই ভিড়ের মাঝে। আজকে 7ই জুনের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি, তুলে ধরছি। রবিবার আজকে রবিবার 7ই জুন আপনাদের সামনে তুলে ধরছি। আজকের আদ্যাপীঠের পরিবেশ, আদ্যাপীঠের ভক্তবৃন্দ, সব কিছু আপনাদেরকে দেখাই প্রত্যেক দিন, ডে বাই ডে, 12 মাস 30 দিন। চলুন নিয়ে যাই ভোগ ঘরে। সকলে বসেছেন, কেউ সেলফি তুলছে, কেউ ফোনে কথা বলছে, কেউ একটু মোবাইলটাও দেখে নিচ্ছে। জগৎজননীর কৃপা পেয়ে সবাই কিন্তু আনন্দিত। কেউ এখানে ধূপ ধুনো জ্বালছে। ভক্তি আর বিশ্বাস নিয়ে সকলে ধূপ ধুনো জ্বালছেন, কেউ আবার একটু ছবিও তুলে নিচ্ছেন। এসছেন অনেক দূর দূর থেকে, সবাই সবার মনস্কামনা পূর্ণ করার জন্য এসছেন, আর মা মনস্কামনা পূর্ণ করেন। আপনিও কোনোদিন সময় হলে এসে দেখে যাবেন, কিন্তু যদি না দেখে যেতে পারেন, সময় হচ্ছে না, অনেক দূরে বাড়ি, আসা হচ্ছে না, কোনো ব্যাপার না, এখানে বসেও আপনার পুণ্য হবে এই ভিডিওর মাধ্যমে। তাই প্রতিদিন দর্শন করুন। এখন দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু কেমন পরিবর্তন হয়। গাছটি যখন ফুলগুলো খুব টাটকা টাটকা ছিল, তখন যেন গাছটি কত সুন্দর লাগছিল। না, এখনও তার রেশটা থেকে গেছে, কিন্তু একটু যেন ঝিমিয়ে পড়েছে, তাই না? চলুন। আর এখানে তো দাদা প্রতিদিন মায়ের বাসনগুলি ধোন, সেই বাসনগুলি দেখার জন্য মনটা কেমন ছটফট করে। চলুন, আগডুম বাগডুম বকতে বকতে চলে গেলাম অন্নপূর্ণার ভোগ ঘরে, চলে এসেছি। হ্যাঁ, আজকে তো অনেক ভক্তবৃন্দ থাকবেনই, দূর থেকে এসছেন, মায়ের ভোগ দর্শন করবেন না? আমরাও করব, কি বলুন? চলে এলাম। আজকে 7ই জুন রবিবার। প্রথমেই যে ভোগটি দর্শন করছেন, এটি হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভোগ। তার আগে ঠাকুর, মা, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম জানাই। দেখুন, এখানে আছে ঠাকুরের আসন, এখানে আছে জল, নুন, লেবু। ঠাকুরের অন্নভোগ দিয়ে শুরু করি প্রতিদিন, তাই আজও করছি। অন্নভোগ দেখুন 1250 চালের, কি সুন্দর করে সাজানো। দেখুন, সেদ্ধ চালের অন্নভোগ, ঠাকুর রামকৃষ্ণদেবের এইটি অন্নভোগ। আপনারা দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। 7ই জুন রবিবার। প্রত্যেক দিন দর্শন করুন ভোগ। আমি ডেট বাই ডেট দিয়ে দেব, আপনারা খুঁজে বার করতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা চলুন, পদে কি কি আছে ঠাকুরের দেখি। আজকে কিন্তু 6 রকমের ভাজা আছে, দেখুন। আচ্ছা, কি কি আছে দেখুন। উচ্ছে ভাজা আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, ঢেঁড়স ভাজা আছে, কুন্দরি ভাজা আছে। বলতে গেলে 7 রকম ভাজা আছে। এখানে আবার কাঁচকলা ভাজাও আছে। আপনারা সকলে ভালো করে দর্শন করুন। আজকে 7ই জুন রবিবার। আজকের পদ
দেখুন এখানে কিন্তু রবিবার দিনে অড়হরের ডাল হয় মায়ের ভোগে, ঠাকুরের ভোগে। এখানে পাঁচমিশালি সবজি, এখানে কিন্তু আজকে আলু ফুলকপির ডালনা আছে। এই যে আলু ফুলকপির ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। আজকের ভোগ দর্শন করছেন। আজ 7ই জুন রবিবার। আমি প্রত্যেক দিন ডে বাই ডে আপনারা পেয়ে যাবেন, আমি প্রত্যেক দিন ডেট দিয়ে দেবো, আপনাদের খুঁজে বার করতে সুবিধা হবে। আচ্ছা, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে জগৎজননীর চরণে শত কোটি প্রণাম। দেখুন এখানে কি কি আছে মায়ের অন্নভোগ, কত সেট চালের জানুন। এখানে মায়ের আসন আছে, এখানে জল, নুন, লেবু আছে। আচ্ছা, অন্নভোগটি হলো 22.5 চালের। দেখুন কত অপূর্ব সুন্দর, দেখুন দৃশ্যটি। 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন। আচ্ছা, তারপরে পদে যাই। পদেও যদিও এখানে 6-7 রকমের ভাজা আছে আজকে। এখানে অড়হরের ডাল আছে, এখানে পাঁচমিশালি সবজি আছে। আহা, কি অপূর্ব, সব কিছু যেন সুন্দর লাগে, তাই না? এখানে আলু ফুলকপির ডালনা আছে, এখানে আমের চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। আপনারা সকলে দর্শন করুন আর মনে মনে এখান থেকেই প্রসাদ নিয়ে নিন। এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। তা দেখুন এখানেও ঠাকুরের রাধা মাধবের আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানের ভাত অন্নভোগটি দেখুন একটু আলাদা, খুব সাদা। কেন বলুন তো? মায়ের আর ঠাকুরের অন্নভোগ হচ্ছে সেদ্ধ চালের, রাধা মাধবের অন্নভোগ হচ্ছে আতপ চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ। দেখুন 32.5 চালের। এখানে কিন্তু লাল জবা নেই, এখানে কিন্তু হলুদ জবা আছে, কলকে আছে, সাদা জবা আছে, এখানে কুচো ফুল আছে, তুলসী আছে, বেলপাতা আছে, কুচো ফুল আছে। দর্শন করুন। এখানেও কিন্তু 6-7 রকমের ভাজা আছে, অড়হরের ডাল আছে, পাঁচমিশালি সবজি আছে, এখানেও আলু ফুলকপির তরকারি আছে বা ডালনা যাই বলুন। এখানে চাটনি আছে, পুষ্পান্ন আছে। আপনাদেরকে একটু কাছের থেকে দেখাই। কি অপূর্ব না? আর যেহেতু মায়ের ভোগ নিবেদন করা হয়ে গেছে, দৃষ্টিতে ভোগ দর্শন হয়ে গেছে, তাই আর এখন আর লোভনীয় বললেও কিন্তু খুব একটা মানে পাপ হবে না মনে হয়, কিন্তু দেখে অতি লোভ লাগে। যাই বলুন, এত সুন্দর রাজকীয়ভাবে সাজানো, এত সুন্দরভাবে সাজানো, প্রতিদিন দেখতে সত্যি প্রতিদিন দেখিও আবার লোভও লাগে। কেন মিথ্যে বলবো, একটু একটু লোভও হয়। তাই দেখুন আজকে 7ই জুন আপনাদেরকে ভোগ দর্শন করালাম আদ্যাপীঠ মন্দির থেকে। আর প্রতিদিনের মতো প্রতিদিন ভোগ দর্শন করুন, আর আপনারা ডে বাই ডে পেয়ে যাবেন প্রতিদিন। ভালো করে দর্শন করুন। সুন্দর লাগছে দেখুন। এভাবেই প্রতিদিন 12 মাস 30 দিন ভোগ দর্শন করুন সকলে। দেখুন আপনারা তো জানেন এই যে ভোগ নিবেদন করার আগে হোম করা হয়, তাই সেই হোমগুলো দর্শন করুন সকলে। আর সবাই মিলে একবার প্রণাম করে নিন জয় মা বলে। মা জগৎজননীর আশীর্বাদ আমাদের সবার সঙ্গে থাকুক, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই একটু শেয়ার করে দেন, আপনার একটা শেয়ার আমার উপকারে আসবে। মা মহামায়ার কৃপায় আপনারও ভালো হবেন, মায়ের আশীর্বাদ পাবেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, করলে জয় মা বলে একটু শেয়ার করে দেবেন। জয় মা, জয় মা, জয় মা।